হ্যাঁ, গতকাল একটা এই চ্যানেলে এবং পত্রিকায় তার বক্তব্য প্রকাশিত হয়েছে। এই মন্ত্রী বাহাদুরের নাম হল শ্রীযুক্ত সুধাংশু দাস। গত 2 বছর মাত্র তিনি মন্ত্রী হয়েছেন। তার আগে 5 বছর তিনি বিধায়ক ছিলেন এবং ইতিমধ্যেই এই মন্ত্রী মহোদয় সম্পর্কে তার বিধানসভা কেন্দ্রের এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষের অসংখ্য অভিযোগ যে বিধায়ক হওয়ার আগে তার পরিবার একটা বিপিএল কার্ডধারী পরিবার ছিলেন। তার মার নামে সেই কার্ড, মাত্র এই 7 বছর সময়কালে তার বড় ভাই তিনি এখন সারা ত্রিপুরা রাজ্যের গেল বছরের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, করদাতা। এবং এই মন্ত্রী বাহাদুর সামগ্রিকভাবে তাদের পরিবারেরও যে বৈভব, অর্থ সম্পত্তি, এটা যে পরিমাপযোগ্য নয়। এবং তার সম্পর্কে ইতিমধ্যেই বিধানসভার ভেতরে বাইরে বিভিন্ন পত্র পত্রিকায় জনমুখে এরকম অভিযোগগুলি উঠছে। আর তিনি নাকি গত পরশুদিন একটা ওয়েব পোর্টালের সাথে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন, হ্যাঁ, কন্ট্রাক্টর আমাদেরকে টাকা দেন, এটাই আমাদের সোর্স। তা আমি তো বলবো তিনি বাধ্য হয়ে এই যে অবৈধ সম্পত্তি কামিয়েছেন আরো অনেকের মতো, তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এই মন্ত্রী মহোদয় যে দুর্নীতির যে অটল সাগরে তিনি যে নিমজ্জিত, এটা প্রমাণ করার আর কোনো প্রয়োজন রইল না। কাজেই এই মন্ত্রী মহোদয়কে অবিলম্বে বরখাস্ত করা উচিত এবং যে সংবিধানের নামে শপথ গ্রহণ করে তিনি মন্ত্রী হয়েছেন, তিনি এক মুহূর্ত এই পদে থাকার যোগ্য নন। এটা সম্পূর্ণ একটা অনৈতিকতা এবং সম্পূর্ণভাবে একটা দুর্নীতির একটা কি বলে এই তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এখন এটার অভিযোগ নয়, এটা সত্যে প্রমাণিত। হ্যাঁ, এটাও আমি সম্ভবত যেদিন আসামে এই এসছি সেদিনই তারা একটা আগরতলায় একটা বড় সভা করেছে, আগরতলার সবচেয়ে বড় প্রেক্ষাগৃহে। এবং পরদিন পত্রিকায় উঠেছে, সেখানে তাদের সুপ্রিমো নাকি বলেছেন 2028-এ একজন ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী হবে। তো এই জায়গায় আমাদের ভারতীয় সংবিধান ত্রিপুরাসা, ওয়ানসা, মানে বাঙালিদের আমরা ওয়ানসা বলি ত্রিপুরাতে, ককবরকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান যে কেউ মুখ্যমন্ত্রীর পদে আসীন হতে পারেন, এত তো কোনো আপত্তির কোনো কথা না। কিন্তু বক্তব্য হলো শুধু ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী হবে এরকম ভাবে তো ভোট হয় না। আর যে দলটাই কথা বলছে সেই দল এখন ভারতীয় জনতা পার্টির সাথে জোট বেঁধে বর্তমান যে দুর্নীতিবাজ ত্রিপুরার সরকার, বিজেপি নেতৃত্বে ত্রিপুরার সরকার, এই সরকারের নেতৃত্বে এবং ত্রিপুরাতে একটা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে 6 শিডিউল মোতাবেক। এই 6 শিডিউলটা হলো যিনি এই ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী করবেন বলেছেন তার দল ত্রিপুরা মথা পরিচালিত, তারও 5 বছর পূর্তি হতে যাচ্ছে। এই ত্রিপুরা সরকার এবং এডিসির যে প্রশাসন, তার মধ্যে একটা কম্পিটিশন, প্রতিযোগিতা। এই যে একটু আগে প্রশ্ন করলেন আমাদের একজন মন্ত্রী সুধাংশু দাস, যিনি প্রকাশ্যে বলছেন আমি সোর্স মানিনি,
কন্ট্রাক্টর কাছ থেকে টাকা নিই, মানে ঘুষ খাই। ঠিক এডিসিও এবং রাজ্য সরকারের মধ্যেও এইভাবে একটা দুর্নীতির প্রতিযোগিতা, কম্পিটিশন অফ কারাপশন। তো সেই জায়গায় এরা এখন একসাথে ঘর করছে, একসাথে সরকার। সে সরকারে এরা ওই গাছেরও খাচ্ছে, তলারও খাচ্ছে। অর্থাৎ আমি সরকারে থাকবো দুর্নীতিবাজদের সাথে, আবার বলছেন তার সভ্য সমর্থক সাধারণ কর্মীদেরকে আমরা ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী করব। ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী না হওয়া মানে হওয়ার কোনো আপত্তি নেই, হতেই পারে। কিন্তু এই কথা বলার আগে তার ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষিত, ত্রিপুরাজ্যের বর্তমান রাজনৈতিক পরিমণ্ডল এ সম্পর্কে স্পষ্ট হওয়া দরকার। কাছেই এটা একটা আজগুবি, আকাশকুসুম, অনৈতিক এবং গত এই ত্রিপুরা মথা সৃষ্টি হওয়ার পর 2021 সালে এইভাবেই এক একটা স্লোগান তুলে, কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কখনো ওয়ান লাস্ট ফাইট, কখনো নো কম্প্রোমাইজ, কখনো ত্রিপুরাসা অ্যাকর্ড, এখন নতুন স্লোগান ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী হবে। এটাও আরেক ধরনের গিমিক, এটাই বলবো। কিন্তু একথা বলবো, ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী হওয়া আমাদের সংবিধান অবশ্যই হতেই পারে, অসম্ভব কিছু না। কিন্তু তার পলিটিক্যাল যে রোডম্যাপটা কি, এটাই হলো সবচেয়ে বড় কথা।